একজন জিজ্ঞাসা করেছেন ইফতার খোলার বা রোজা খোলার সহি দোয়াটা জানতে চাই। জি প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যখন ইফতার করব প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে বিসমিল্লাহ বলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। নবীজি এই কথা বলতেন, যাহাবা জামাউ মানে আমার তৃষ্ণা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সুন্দর করে সতেজ হয়ে গেছে। আর এরপরে বলেছি কি ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহর নবী যে বলেছেন প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত, যখন সে ইফতার করে আর যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে সাক্ষাৎ করবে, এই দুইটা সময় আল্লাহর কাছে আপনি বলতেছেন ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আমি যেহেতু আল্লাহর জন্য রোজা রেখেছিলাম ইনশাআল্লাহ আমার উজর, আমার যে এই রোজার প্রতিদান আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে কি বলবো? বিসমিল্লাহ। এরপরে বলেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন একটা প্রশ্ন করেছেন, তারাবির নামাজ জোরে জোরে পড়তে হয় নাকি ধীরে? ভাই তারাবি মানে তাড়াতাড়ি না, আপনারা এই খেয়ালটার মধ্যে থেকে নিজেদেরকে সরাই নেবেন। সকল হাফেজ সাহেবের কাছে অনুরোধ, তারাবি পড়তে হয় ধীরে ধীরে, তারাবি পড়তে হয় আস্তে আস্তে, তারাউইহ আল ইস্তিরাহা, শান্তির সাথে। আপনারা হিসাব করে দেখবেন তারাবিতে 40টা মিনিট ব্যয় করেন, শুধু এর সাথে যদি 2টা মিনিট অ্যাড করে দেন, 5টা মিনিট অ্যাড করে দেন, আপনার নামাজটা সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা এটাকে তারাবির নাম দিয়েছি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলে কোনো জিনিস নেই, তারাবির সাথে তাহলে বেয়াদবি হবে। প্রিয় ভাইরা, আরেকজন প্রশ্ন করেছেন, অনেকে রোজা রেখে থুতু খেয়ে ফেলে, তার কি রোজা হবে? এটা কিন্তু আমাদের কমন প্রশ্ন। রোজার মধ্যে থুতু আসছে, গিলবো না, খাবো, ফেলবো না, কি করব? প্রিয় ভাইরা, রোজা রেখে থুতু গিলে নিলে আপনার রোজার কোনো ক্ষতি হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। রোজা রেখে আপনি আপনার থুতু একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা যদি আপনি গিলে না ফেলেন, বারবার থুতু ফেলতে থাকেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মুখ শুকায় যাবে, গলা শুকায়া সাদা ফেনা বের হয়ে যাবে। অতএব এই থুতু আপনি যদি গিলে ফেলেন আপনার জন্য কোনো সমস্যা নাই। ভ্রমণে থাকা অবস্থায় খতম তারাবি বিভিন্ন মসজিদে পড়া যাবে নাকি যাবে না? চমৎকার একটি প্রশ্ন এবং চমৎকার একটি সমাধান। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে হাফেজদের জন্য যে সিস্টেমটা বলে দেওয়া হয়েছে, প্রথম 6 দিন 1.5 পারা করে 9 পারা, প্রথম 6 দিন 1.5 পারা করে 9 পারা, বাকি যে 21 দিন 21 দিনে 21 পারা, এই 21 আর 9 27 রাত্রে আমাদের খতম হয়ে যায়। এটা একটা চমৎকার প্রক্রিয়া আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে মসজিদেই যান এই প্রক্রিয়াতে সবাই সালাত আদায় করে। অতএব আপনি যেখানেই যাবেন সেখানে যদি শরীক হন আপনার জন্য সালাত আদায় হয়ে যাবে। এটা শর্ত এরকম না যেই মসজিদে ধরছি ওই মসজিদেই খতম করা লাগবে, বিষয়টা এরকম নয়। অতএব আপনি যেখানেই পড়েন আপনি ইনশাল্লাহ খতমের মধ্যে শরীক হতে পারবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। লাস্ট আরেকটা প্রশ্ন করে দেই, রমাদান মাসে বিয়ে করা যায় কি? চমৎকার প্রশ্ন, ঠিক কিনা? জি, রমাদান মাসে আপনার জন্য বিবাহ করা না জায়েজ নয়, রমাদান মাসে আপনার জন্য বিবাহ করা জায়েজ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, একজন যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে আমার স্ত্রীকে চুমু দিতে পারবো কি? নবীজি বললেন না। আরেকজন একটু বৃদ্ধ মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো? হ্যাঁ। সাহাবীরা বলে, ইয়া রাসূল, এরা বললেন না? এরা বললেন হ্যাঁ। বললেন, ওর তো যুবক বয়স, ও চুমু দিতে গেলে চুমু না, সাথে আরো শরীর জাগবে। আর এ তো বৃদ্ধ মানুষ, এ চুমু দিব ওই জন্য না, এর ভালোবাসাটার জন্য, এর চুমু দেওয়াই কি না দেওয়াই কি। অতএব প্রিয় ভাইরা, রমজান মাসে বিয়ে করা যায়, কিন্তু বিয়ে করার আপনি যে বিয়ের সাথে স্ত্রীর সাথে আপনি মিলিত হবেন, সেই স্ত্রী মিলিত হওয়া তার দিনের বেলা না, সেটা রাত্রেবেলা আপনার জন্য। সেটা তো রমাদান ছাড়া সবসময় যায়। অতএব হালাল কাজ, এটা আপনার জন্য হারাম হবে না। তবে বিয়ের সংশ্লিষ্ট যে বিষয়, এটা আপনার রাত্রের জন্য, এটা দিনের জন্য নয়। রমাদানে আমি কিভাবে বেশি সওয়াব বা সুবিধা পেতে পারি? দীর্ঘ আলোচনা, 5টা টিপস বলে দেই। রমাদানে বেশি সওয়াব, বেশি সুবিধা পাওয়ার জন্য প্রতিদিন কিছু দান করবেন, প্রতিদিন আল্লাহর কাছে কিছু দোয়া করবেন, প্রতিদিন কিছু এক্সট্রা সালাত পড়বেন, প্রতিদিন টার্গেট করবেন আমার চরিত্রের একটা খারাপ দিক দূর করব আর একটা নতুন গুণ যুক্ত করব। এই শেষের 2টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি 10
30টা রোজায় 10টা টার্গেট করেন, খাতার মধ্যে লেখেন আমি বেশি কথা বলি, রেগে যাই, আমি স্ত্রীর সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করি, বাচ্চাদের উপর রাগ হলে তাদের কাছে গালিগালাজ দেই, মানুষের কাছে আমার কেন জানি একটুখানি কথা উল্টাপাল্টা হলে আমার মাথা ঠিক থাকে না, আমি তাদেরকে কটু কথা বলে উত্তর দেই। আপনার আমার প্রত্যেকের এরকম খারাপ দিক আছে না ভাই জীবনের? আপনি টার্গেট করেন আপনার রমাদানকে বেনিফিটেড করার জন্য। আরেকজন প্রশ্ন করেছেন রমাদান কি যাকাত প্রদানের উত্তম সময়? চমৎকার একটি প্রশ্ন। হ্যাঁ, রমাদানে দান সাদকা করলে অনেক মর্যাদা বৃদ্ধি পায়, তবে মনে রাখবেন রমাদানে যাকাত আদায় করার উত্তম সময় এটা বলা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? আমাদের এবারে রমাদান কোন মাসে ভাই? বলেন না, এপ্রিল মাসে, তাই তো? এখন আপনি হিসাব রাখেন বছরেরটা জানুয়ারি, গত জানুয়ারিতে 1 লাখ টাকা ছিল, এই জানুয়ারিতে আপনার প্রতি 2.5% হারে যাকাত দেওয়া ফরজ। গত ফেব্রুয়ারিতে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ ছিল, এই ফেব্রুয়ারিতে 7.5 ভরি স্বর্ণ। আপনি এপ্রিল পর্যন্ত কেন ঝুলাচ্ছেন? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অংশের মধ্যে হক রেখেছেন গরিবের জন্য, আপনার তো জানুয়ারি টু জানুয়ারি আদায় করা লাগবে। আপনি সোয়াবের আশায় ঢিলা করে এপ্রিল মাস পর্যন্ত নিয়ে আসছেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি রমাদান টু রমাদান যাকাতের হিসাব করে আপনি আদায় করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। কিন্তু যাকাত স্বতন্ত্র ফরজ, রমাদানের সওয়াব পাওয়া একটা স্বতন্ত্র ফরজ, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের মধ্যে অনেকেই গাফলতি আছে এটার মধ্যে। 2 নম্বর আরেকটা টার্গেট আছে, রমাদানে কি জন্য যাকাত দেয়? রমাদানে যাকাত দেয় যাতে করে এইটা দিয়ে জামা কাপড় কিনে দেওয়া যায়। মনে রাখবেন, যাকাতের টাকায় জামা কাপড় কিনে দেওয়া, ঈদের গিফট কিনে দেওয়া, এটা আপনার যাকাতের সাথে প্রহসন করা। একটা উদাহরণ মনে রাখবেন, আপনার কাছে আমি 1000 টাকা পাই, আপনার কাছে ঋণ আছে আমার 1000, আপনি আমাকে ধরে নিয়ে বলছেন চলেন মুসলিম বাজারে যে সুন্দর দোকানটা আছে ওই দোকানে নিয়ে যেয়ে বলছেন এটা ভাবির শাড়ি 500 টাকা, এটা আপনার জন্য একটা জামা দিলাম 500 টাকা যান। আপনি বলেন হঠাৎ করে আপনার কাছে টাকা পাই 1000 না দিয়ে আপনি উল্টা আবার নিজেই খরচ করতেছেন 500, ব্যাপার কি এত মহব্বত কেন? বলে ওই যে টাকা পাতেন ওটাই তো দিলাম। আপনি রাজি হয়ে যাবেন না? বেটা তোমার 1000 টাকা দিচ্ছি, ওইটাতে আমি গুড়া মাছ কিনবো নাকি ওইটাতে আমি ফল কিনবো নাকি শাড়ি কিনবো, এটা আমার ব্যাপার। তুমি দিবে আমারে টাকা, তুমি না দিয়ে তুমি আমারে দিচ্ছ জামা কাপড়। আপনার কি ঋণ শোধ হবে? ঋণ শোধ হবে? তাহলে আপনি কেন যাকাতের টাকায় শাড়ি লুঙ্গি দিয়ে ঋণ শোধ করার ধান্দা নিচ্ছেন? রমজান মাসে ওইটা দিয়ে গিফট করে ঈদের হাদিয়া দিয়ে আপনি কেন ওই অধিকার দিচ্ছেন? যাকাত ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল কেন? বলে ওই যে টাকা পাতেন ওটাই তো দিলাম। আপনি রাজি হয়ে যাবেন না? বেটা তোমার 1000 টাকা দিচ্ছি, ওইটাতে আমি গুড়া মাছ কিনবো নাকি ওইটাতে আমি ফল কিনবো নাকি শাড়ি কিনবো, এটা আমার ব্যাপার। তুমি দিবে আমারে টাকা, তুমি না দিয়ে তুমি আমারে দিচ্ছ জামা কাপড়। আপনার কি ঋণ শোধ হবে? ঋণ শোধ হবে? তাহলে আপনি কেন যাকাতের টাকায় শাড়ি লুঙ্গি দিয়ে ঋণ শোধ করার ধান্দা নিচ্ছেন? রমজান মাসে ওইটা দিয়ে গিফট করে ঈদের হাদিয়া দিয়ে আপনি কেন ওই অধিকার দিচ্ছেন? যাকাত ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল, এটা মাহরুমদের হক আপনার সম্পদের মধ্যে। আপনি অন্য কোনো অজুহাতে এটা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। ওরে টাকা দিয়ে মালিক বানাই দিবেন, ও যা মন চাই তাই করবে। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য বিধান। প্রিয় ভাইয়েরা, আরেকটি প্রশ্ন হচ্ছে রোজা রাখার উপকারিতা কি? রোজা রাখার উপকারিতা অনেক প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরজ করেছেন, এটাই সবচেয়ে বড় উপকারিতা। তবে এর সাথে সাথে আপনাদের কাছে বলি, আপনারা জানেন 2016 সালে ইয়োশিনোরি ওহশমি এই নামের এক ব্যক্তি অটোফেজি নামক একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের কারণে 2016 সালে জাপানের এই ওহশমি ইনি হচ্ছেন নোবেল পুরস্কার পাইছেন। তার অটোফেজির আবিষ্কার কি? প্রত্যেক মানুষের শরীরের মধ্যে মৃত কোষ যেইগুলা থাকে, তিনি বলছেন এটা সাইলোজেম নামে একটা জায়গায় যে জড়ো হয়। মানুষ যখন তার শরীরে অনবরত মৃত কোষ জড়ো হতে থাকে, আস্তে আস্তে তার শরীর খারাপ হয়ে যায়। কিন্তু মানুষের যখন এই খাদ্যাভ্যাস পরিবর্তন করার কারণে অথবা কিছু সময় না খেয়ে থাকার কারণে তার রিজার্ভ থেকে যখন আবার কোনো চালান আসার প্রয়োজন হয়, তখন ওই লাইসোজেমের মৃত কোষগুলা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে মৃত কোষগুলা সরায় জীবিত নতুন কোষ নিয়ে আসে, তখন মানুষটা আবার উজ্জীবিত হয়। এই জন্য তিনি পরামর্শ দিয়েছেন প্রতি মানুষের মাসে 3 দিন, সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন, আর বছরে কিছু সময় করে তাদের জন্য অটোফেজি করা দরকার, মানে না খেয়ে থাকা দরকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিনের রোজার কথা 1450 বছর আগে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে আইয়ামে বীজের 3টা রোজার কথা বলেছেন। আর মুসলমানদের থেকে সুন্দর করে রোজা রমাদানের আর কেউ দিতে পারে না। অনেক মানুষ এখন অটোভেজি করে কিন্তু রোজা করে না। আপনি আপনার প্রত্যেকটা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অত ডাক্তারি দিয়েছেন। আমি অনেক দিন আগে পড়েছিলাম হিপোক্রেটিস, তাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। তিনি বলছেন খাবারই হবে তোমার ঔষধ অথবা ঔষধই হবে তোমার খাবার। অর্থাৎ তোমার খাবারকে এমনভাবে নির্বাচন করো সেটাই যেন ঔষধ হয়ে যায়। আর খাবার যদি তোমার ঔষধ হয় তোমার রোগের তো আর চিন্তা করতে হবে না, ঔষধই তুমি খাইলেই তো তোমার পেট ভরে যায়। প্রিয় ভাইরা, অতএব রোজার সামগ্রী উপকারিতার একটা উপকারিতা, আপনার আমার শরীরের ডেড সেল, মরা সেল, আপনার আমার শরীরের অবসাদ, আপনার আমার শরীরের নানান ধরনের রোগ বালাই জার্ম যেগুলো আমার শরীরে জড়ো হয়েছে, কোনো বান্দা যদি 1 মাস রোজা পালন করে এই অটোফেজির মতো তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন রিসাইকেল করে আবার নতুন উদ্যম দিয়ে রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গিফট। আপনাদের কাছে তো বারবার বলেছি রমাদান কনসেপ্টের মধ্যে রাখবেন। এটা আপনার আমার জন্য কি? এটা আপনার আমার জন্য একটা ওয়ার্কশপ। ওয়ার্কশপে কি করেন? গাড়ি পুরাটাই নতুন করে আবার বানান না, গাড়ির একটুখানি খোসা লাগছে ওই জায়গায় ডেন্ট পেন্ট করে নেন, 4টা চাকার ব্রেক দুর্বল হয়েছে মিলায় নেন, যেটা আপনার মোবাইল ডাউন দেওয়া লাগবে মোবাইলটা ডেন্ট দিয়ে ফেলে দিয়ে নতুন মোবাইল দেন, গিয়ার অয়েলটা একটু চেক করে নেন, পানি ঠিক আছে কিনা চেক করেন, 4টা চাকা একটু মাপে দেখতো, পিছনের 45 সামনের গুলা 35 করে দে, হিসাব করে দিয়ে আপনারে বললো রেডি যান, আবার আপনি 3-4 হাজার কিলোমিটার চালান। রমাদান ওরা বলতেছে অটোফেজি, ওরা বলতেছে উপবাস, ওরা বলতেছে না খেয়ে থাকা, কিন্তু আল্লাহ বলতেছেন সিয়াম। এটা তোমার জন্য শারীরিক উপকার দিবে, আত্মিক উপকারও দিবে। শারীরিক উপকারে তোমাকে চাঙ্গা মানুষ বানাবে, আত্মিক উপকারে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এর থেকে বেশি রোজার আর কোনো উপকার জানার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইরা, আরেকজন জিজ্ঞাসা করছেন, হুজুর লজ্জা লাগতেছে তবুও জানাতে চাই, তারাবির 4 রাকাত নামাজের মাঝের দোয়াটি আমার মুখস্থ নাই, এ কারণে আমি কি তারাবি পড়তে পারবো? এই ভাইয়ের জন্য আমার খুব দরদ। দেখেন ওনার কিন্তু আগ্রহ আছে দিন পালনে, ঠিক না? যে উনি 4 রাকাতের পরের যে দোয়া, এই দোয়াটা উনি পারে না, এই জন্য উনি তারাবি তারপরেও কি পড়বে কিনা। জি ভাই, আপনার কাছে বলি, প্রথমত এই যে দোয়াটা 4 রাকাতের পরে আমরা সুবহানাল মুলকুল মালাক আরে টান দিয়ে দিলাম একটা, অনেকেই চিন্তা করছে বাপ রে বাপ, অনেকে কিন্তু পারে না, আমিও জানি আশপাশের লোকজন কিন্তু তালে তালে ভাব মানে সুবহানাল, উনিও মধ্যে মধ্যে ফাঁকা দিয়ে সেটা একবারে টান দিয়ে বোঝাচ্ছে আমি এরকম কোনো দোয়াই নাই নবীজি সাহাবীদের পক্ষ থেকে জানানো, এরকম কোনো দোয়াই নাই। আপনি নামাজ পড়বেন আর ভালো হবে খারাপ হবে তো অনেক দূরের কথা। প্রিয় ভাইয়েরা, অতএব শরীয়তের মধ্যে আমরা আসার চেষ্টা করি, শরীয়তের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। প্রিয় ভাই, আপনি মনে কষ্ট নেন না, আমি কাউকে শ্লেষ করে বলছি না ভাই, এরকম কোনো দোয়ার কথা তারাবির 4 রাকাতের পরে নাই। তারাবির 4 রাকাতের পরে ইস্তেরাহাতের একটা সময় আছে, একটুখানি ব্রেক দিবেন। আমাদের ইমাম সাহেব একটু বেশি বসলে তো আবার বিরক্ত হয়ে যায়, ভাই ইমাম সাহেব তেলাওয়াত করে, একটুখানি পানি খাইলেন, একটু পকেটে করে খেজুর নিয়ে আসেন। মক্কা মদিনা না গেলেতেই মজা বুঝবেন না, চায়ের কাপ সুন্দর করে, কাহওয়া সুন্দর করে, একটুখানি পকেটের মধ্যে পাউরুটি খেজুর সব থাকে। 4 রাকাত হয়ে গেল, পা দুটা মেলে দিয়ে একটু খেজুর দুইটা, একটুখানি হালকা করে একটু চা কফি দিয়ে চাঙ্গা হয়ে আবার 4 রাকাতের জন্য নামাজে দাঁড়ালাম। আল্লাহ দিলেন এটা নবীর পক্ষ থেকে আপনার আমার জন্য উপহার, ব্রেক। ওই ব্রেকের সময় আপনি আবার ব্রেকলেস এক দোয়া বের করছেন। তো এরকম কোনো দোয়া আমাদের জন্য নাই। অতএব 4 রাকাতের পরে এই দোয়া পারি না জন্য তারাবি মাফ, এরকম কোনো সিস্টেম নাই। প্রিয় ভাইরা, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে করণীয় কি? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে তার রোজা ভাঙবে না, তিনি রোজা কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের অন্যতম একটি সুন্নাত ছিল ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়া কোনো রমাদান করেন নাই। আর আমরা এমন মুসলমান 50, 60, 70 বছর হয়েছে জীবনে কোনো দিন ইতিকাফ করি নাই। প্রিয় ভাইয়েরা, ইতিকাফের ফজিলত কি? ইতিকাফ কেন করবেন? রমাদান তো আপনার আমার জন্য সেই আনন্দ ঘন এক মাস, যেই মাসটা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও ফিরিয়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আপনাকে আমাকে এই রমাদান জান্নাতের দিকে, জান্নাতের মকবুলিয়াতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার দিকে আল্লাহ রাব্বুল আলামিন
এই রমাদান মাসকে আমাদের জন্য প্রেরণ করেছেন। ইনশাআল্লাহ রমাদান এই মাসের আমল, এই মাসের তালিম তারবিয়াত আপনার আমার বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে জাহান্নামী বান্দাগুলো আবারও জান্নাতের দিকে হাঁটা দিবে। সেই রমাদান আমাদের কাছে কিন্তু অত্যাসন্ন। প্রিয় ভাইয়েরা, একটি কথা আপনাদের কাছে বলতে চাই, আমাদের প্রত্যেকের রমাদান কেন্দ্রিক কিছু দায়িত্ব আছে, যেই দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বর্তিয়ে দিয়েছেন। খুব খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান মাস যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলেন, জাহান্নামের দুয়ারকে আটকায় দেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন। তাহলে এই পুরা দুনিয়ার বুকে আমরা হচ্ছি বন্দী। এই বন্দিশালায় মুক্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে, শয়তানের কবল থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে আসে রমাদান। সেই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই বিষয়গুলি জানাচ্ছেন, তখন এই জাহান্নাম থেকে মুক্তির বার্তা যে রমাদান নিয়ে আসলো, ওই মানুষগুলার জন্য প্রত্যেক মানুষেরই কিছু মৌলিক দায়িত্ব আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে আমরা সচেতন, কিছু মানুষ আছে আমরা কম সচেতন, কিছু মানুষ আছে আমরা একবারে অচেতন। সুতরাং অচেতন মানুষকে সচেতন মানুষের দায়িত্ব সচেতনতা ফিরিয়ে আনা, ঠিক কিনা? সুতরাং এই বন্দি মুক্ত করার মাস যেটা রমাদান, এই মাসে প্রত্যেকটা ইমানদারের জন্য কতগুলা মৌলিক দায়িত্ব রয়ে গেছে। ধরেন কোন একটা বন্দিশালায় মানুষকে অজ্ঞান করে, মানুষকে নানান কিছু খারাপ কিছু খাইয়ে দিয়ে 10 জনকে একটা বন্দিশালার মধ্যে ধরে নিয়ে চলে গেছে। এখন বন্দিশালার মধ্যে যখন সবাই আছে, এর মধ্যে থেকে একটা মানুষ তার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে তার জ্ঞান ফেরত এসেছে। আসার পরে দেখে যারা তাদেরকে কয়েদ করেছিল, যারা তাদেরকে কিডন্যাপ করেছিল, যারা তাদেরকে আটকায় রেখেছিল, ওদের মধ্যে যারা গার্ড, তারা জানে এদেরকে যে ডোজ দেওয়া হয়েছে 10 ঘন্টা 12 ঘন্টা তো এদের ওঠার কথা নয়, কিন্তু একজনের সেন্স হঠাৎ করে ফেরত আসছে। তখন তার কাজ কি হয়? তখন তার দায়িত্ব কি হয়? তখন তার দায়িত্ব হচ্ছে ওই বন্দিশালার মধ্যে, ওইখানে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, যাদেরকে ওই জায়গাতে কিডন্যাপ করে আনা হয়েছে, সাধ্যের মধ্যে সবাইকে চেতনা ফিরিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যাওয়া। এটাই হচ্ছে বুদ্ধিমান যে জাগ্রত হয় তার জন্য দায়িত্ব হবে। কেননা সেখানে তার হয়তো আপনজন আছে, সে কাউকে তো বাদ দেওয়ার কথা নয়। সেই সময়ে কোনো একটা মানুষকে ডাকছে, ডাকার সময় সেই লোকটা রেগে গেছে, আরে তুমি আমাকে ডাকছো কেন, আমি ঘুমায় আসি। ও তখন তার রাগকে পাত্তা দিবে না। কোনো একটা মানুষ উঠতে চাচ্ছে না, প্রয়োজনে তার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিবে, প্রয়োজনে 1 বালতি পানি এনে তাকে ঢেলে দিবে, বলবে এখন বিশ্রাম করার সময় নয় বন্ধু, এখন এখানে আরামের সময় নয়, তুমি ঘুমে অচেতন হয়ে আসো, তুমি মনে করছো আরাম হচ্ছে, এটা কিন্তু আরাম নয়, বরং এখন বন্দিশালার দরজাটা উন্মুক্ত হয়েছে। বন্দিশালার মুখের মধ্যে যে পাহারাদার ছিল, ওই পাহারাদারকে আলাদা করে আটকায় ফেলা হয়েছে। এখনই আমাদের সময় বড় শর্ট টাইম, পালাও এখন এখান থেকে বেরিয়ে যাও। ভালো করে মনে রাখেন, রমাদান যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বন্দিশালা বলতে ওই জাহান্নামের কাজ অনুগামী যারা হয়, সেই মানুষগুলাকে আল্লাহ মুক্ত করতে চান। শয়তান তার দারোয়ান, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটকায় ফেলেন, তাকে সিজনের মধ্যে আটকায় দেওয়া হয়। ওই সময় যারা কিছুটা বেশি সচেতন, যারা রমাদানের মূল্য বোঝেন, যারা বান্দাদেরকে মুক্ত করার এই বার্তার সাথী হতে চান, তাদের দায়িত্ব হচ্ছে রমাদানের মেসেজ তাদের কাছে দেওয়া, রমজানের ভালো আমল তাদেরকে জানিয়ে দেওয়া, রোজা রাখতে উৎসাহিত করা, তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে নেওয়া। প্রয়োজনে তাকে অনেক সময় জোরে কথা বলতে হয়, প্রয়োজনে তাকে বুকে জড়ায় ধরতে হয়, প্রয়োজনে আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের যে আপনার হৃদয়ের মধ্যে একটা আকর্ষণ থাকবে যে এই বন্দি দশার থেকে তাকে মুক্ত করতে হবে। এই ভাই এই গুনাহ করে, অথবা এই গুনাহ থেকে কেমন করে তাকে ছুটানো যায়, এই ভাইটা নামাজ পড়ে না, তাকে এই রমাদান থেকে পাঞ্জেগানা মুসল্লি কেমন করে বানিয়ে নেওয়া যায়, এই মানুষগুলা নানান অজুহাতে রোজা রাখে না, তাদেরকে কেমনে রোজা রাখানোর চেষ্টা করা যায়, এটা একজন
ইমানদার হিসাবে বন্দিশালার থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা সচেতন দায়ী, সচেতন মুমিন, সচেতন ইমানদার যারা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় রোজা রাখেন, মানুষের কল্যাণের জন্য ভাবেন, তাদের জন্য এটা রমাদানের দায়বদ্ধতা। এখন আমরা নিজেদের কাছে একটু জিজ্ঞাসা করি যে আমরা কি এই দায়বদ্ধতার কতটুকু আদায় করতে পেরেছি? প্রিয় ভাইয়েরা, বছরকে বছর আমাদের কাছে রমাদান আসছে আর বছরকে বছর আমাদের থেকে রমাদান চলে যাচ্ছে। যেই আগের মানুষ ছিলাম সেই আগের মানুষ তো আসি, আস্তে আস্তে অনেকের ডিমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে না। আমরা কি মানুষ হিসেবে আপগ্রেড হচ্ছি না আস্তে আস্তে পিছন দিকে আরো যাচ্ছি? খেয়াল করে দেখেন, আমরা আরো পেছন দিকে যাচ্ছি। আমাদের এই রমাদান আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারছে না। প্রিয় ভাইয়েরা, এবারের রমাদানে আমি দুটো বিষয় আপনাদের কাছে অনুরোধ করব। এই রমাদান যেন আমাদের জন্য আরো সকল রমাদান থেকে বেটার হয়। এই বেটার রমাদানের জন্য আমাদের কর্মসূচি আজকে থেকে, আমাদের প্ল্যানিং আজকে থেকে, আমাদের কিছু প্রোগ্রামিং সেট করতে হবে। এই রমাদানের জন্য অন্যতম আমাদের এখন থেকে প্ল্যান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের অন্যতম একটি সুন্নাত ছিল ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়া কোনো রমাদান করেন নাই। আর আমরা এমন মুসলমান 50, 60, 70 বছর হয়েছে জীবনে কোনো দিন ইতিকাফ করি নাই। প্রিয় ভাইয়েরা, ইতিকাফের ফজিলত কি? ইতিকাফ কেন করবেন? এরপরে আপনাদের কাছে দু একটা প্ল্যান দিব। প্রিয় ভাইয়েরা, এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফফা। মুত্তাফাকুন আলাইহি। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রোজা রাখতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মৃত্যু যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয় নাই ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল কখনো জীবনে ছাড়লেন না, সেই আমলের সওয়াব কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে গিয়েছেন। নবীজি বলছেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, তোমরা যদি জীবনে একদিন ইতিকাফ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর জাহান্নামের মধ্যে থেকে 3 পরিখার দূরত্ব ঘটায় দিবেন। একদিন যদি কেউ ইতিকাফ করে, জাহান্নামের সাথে তার 3 পরিখার দূরত্ব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিদাইন। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর প্রত্যেকটা পরিখার দূরত্ব হচ্ছে ওই আসমান জমিন আদিগন্ত বিস্তৃত। ওই আসমান থেকে জমিনের দূরত্ব যেরকম জানো না, এরকম 3 আসমান 3 জমিনের দূরত্ব একদিনের ইতিকাফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে আতা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার জন্য ইতিকাফ। প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা ইতিকাফ রাখি না তো রাখি না, আমাদের মসজিদগুলোতে এখন ভাড়াটিয়া ইতিকাফকারী পাওয়া যায়। এলাকার মধ্যে থেকে 2 জনদের ধরছে, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইতিকাফ করতেন, অতএব এটা আমাদের জন্য সুন্নাতুল মুআক্কাদা। সুন্নাতুল মুআক্কাদাটা কি রকম? সেটা হচ্ছে কিফায়া। কেউ যদি 1 জন 2 জন আদায় করে সকলের হক আদায় হয়ে যাবে, কেউ না করলে সকলে গুনাহগার হবে। আল্লাহর একটা বান্দারে খুঁজে পাওয়া যায় না। কারো আছে সামাজিক ব্যস্ততা, কারো আছে ব্যবসায়িক ব্যস্ততা, কারো আছে ফেসবুক কেন্দ্রিক ব্যস্ততা, কারো আছে সোশ্যাল অ্যাক্টিভিটি কেন্দ্রিক ব্যস্ততা। আমাদের ব্যস্ততা চাকরি বাকরি নানান কিছুতে ব্যস্ততার কোনো শেষ নাই। এই জন্য এলাকার মধ্যে থেকে একজনকে ধরে এনে বলছে, তুই থাক, সবাই মিলে 5000 টাকা দিব, আর যাওয়ার সময় 2টা লুঙ্গি, ঈদের সময় 2টা কাপড় দিব। আল্লাহর রহমতে আমি নিজে চোখে দেখেছি এরকম ইতিকাফকারী। ইতিকাফ শেষ, রমাদানের চাঁদ, রোজার চাঁদ উঠে গেছে, মাগরিবের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। লোকজন ধরছে, ভাই রে তুমি মাগরিবের নামাজটা অন্তত পড়ে যাও। বলে মাগরিবের নামাজ পড়া চুক্তিতে ছিল না, মাগরিবের নামাজ আমার যেখানে মন চায় সেখানে যাই পড়বো, আমার চুক্তি ছিল চাঁদ ওঠা পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, এইরকম ভাড়াটিয়া ইতিকাফকারী
আমাদের সমাজে এখন পর্যন্ত রয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একদিনে ইতিকাফ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে জাহান্নামের 3 পরীক্ষার দূরত্ব ঘটায় দিবেন। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, আজকে থেকে আপনাকে প্ল্যান করতে হবে রমাদানের শেষ দশকে আপনারা কেমন করে সিয়াম রাখবেন, কেমন করে সিয়ামের সাথে সাথে আপনি কিয়াম করবেন, কিয়ামের সাথে সাথে ইতিকাফ করবেন। এটা এখন থেকে প্ল্যান নিতে হবে। আপনি যদি 18 রোজায় এই ওয়াজ শোনেন, 19-20 রোজায় আপনার ঢোকা কঠিন। আপনার ঈদের বাজার কি হবে, বাচ্চা কাচ্চার কাপড় কখন বানাতে দিতে হবে, আপনার যাকাত ফিতরার হিসাব কখন করতে হবে, আপনার দান দক্ষিণা যেগুলো আছে এগুলো কাকে কি পাঠাতে হবে, আপনার হাদিয়া কাকে কোনটা কি দিতে হবে, আপনার কোম্পানির বোনাস বেতন কিভাবে দিতে হবে, আপনার জন্য কি কি দায়িত্ব আছে, সবগুলা নির্ধারণ করে 18-20 রোজার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে এই রমাদানে আল্লাহর জন্য আপনাকে ইতিকাফ করতে হবে। এই প্ল্যান আপনি গ্রহণ করেন। প্রিয় ভাই, প্রিয় আমার তরুণ সমাজ, আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহর জন্য কি আপনার ভ্যাকেশনের মাত্র 24টা ঘন্টা হবে না? আল্লাহর জন্য আপনার ভ্যাকেশনের কি 48টা ঘন্টা হবে না? আল্লাহর জন্য কি আপনার জীবন থেকে আপনি 72টা ঘন্টা আল্লাহর জন্য ডোনেট করতে পারবেন না? জীবনে কত এক্সকারশনে গেলেন, জীবনে কত ভ্যাকেশনে গেলেন, হাজার ব্যস্ততাকে এক পাশে রেখে আপনি আপনার নিজের জীবনের বিভিন্ন ধরনের আনন্দের জন্য, নিজের জীবনের বিভিন্ন ধরনের এক্সকারশনের জন্য, নিজের জীবনের বিভিন্ন ধরনের ফিস্টকে বাস্তবায়ন করার জন্য আপনি অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি অনেক সময় দিয়েছেন। চলেন না, আল্লাহর জন্য এবছর আমরা প্রতিশ্রুতি দেই যে আমরা আল্লাহর জন্য 1 দিন, 2 দিন, 3 দিন ভ্যাকেশন নিব। আপনি 10 দিন যদি নাও করতে পারেন, 10 দিন তো নবীজির সুন্নাত, কিন্তু নবীজি বলেছেন কেউ যদি একদিনে ইতিকাফ করে আল্লাহ জাহান্নাম থেকে তার 3 পরীক্ষা দূরত্ব ঘটান। এক এক পরীক্ষা আদিগন্ত বিস্তৃত। সুতরাং আল্লাহর জন্য আপনার কাছে আহ্বান করছি, 24টা ঘন্টা আল্লাহর জন্য আপনি ভ্যাকেশনের টাইম বের করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই রমাদানকে বিউটিফুল রমাদান বানাবেন। আল্লাহ এই আমাদের রমাদানকে অন্যরকম এক মর্যাদার জীবন, অন্যরকম এক মর্যাদাকর রমাদান আপনার আমার জীবনে যুক্ত হবে। প্রিয় ভাইরা, আপনি আপনার বাচ্চাকে বলেন, চলো আব্বু, অনেক বাড়িতে অনেক জায়গায় আমরা গেলাম, এবার আমরা বাপ ছেলে আমরা এবার ইতিকাফ করব। বাড়িতে অগ্রিম বলে রাখেন। আপনার ছোট ছেলে, তাকে নিয়ে অভ্যাস করেন মসজিদে কেমন করে থাকতে হয়, মসজিদে থাকার সৌন্দর্য কেমন, ওই মসজিদে থাকা অবস্থায় আপনি কেমন করে তেলাওয়াত করবেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, মসজিদের মধ্যে থাকবেন। ইতিকাফ স্বয়ং সম্পূর্ণ এমন আমল, আপনি যদি কেবলমাত্র ইতিকাফের মধ্যে থেকে যান, আল্লাহ রাব্বুল আমিন ওর মধ্যে যদি তেলাওয়াত না করেন, তাসবিহ না পড়েন, কিছুই না করেন, কেবল আল্লাহর জন্য আপনি মসজিদে এসে অবস্থান করছেন, পুরা দুনিয়াদারিকে আপনি লিভ করেছেন, এইটুক আমলের কারণেই আল্লাহ জাহান্নাম থেকে আপনার দূরত্ব ঘটায় দিবেন। ইতিকাফকারীদের জন্য আরেকটা বোনাস আছে, সেটা হচ্ছে রমাদানের শেষ দশকে আমরা তো লাইলাতুল কদর খুঁজি, কিন্তু ইতিকাফকারী যদি বুদ্ধি খাটায়া ইতিকাফের মধ্যে ঢুকে যায়, সে তো অটোমেটিক লাইলাতুল কদর পাবে। তার যে দিন হোক, যখন হোক, সেটা 21-এ হোক, 23-এ হোক, 25-এ হোক, 27-এ হোক, 29 হোক, তার তো এই চিন্তা নাই। সে আল্লাহর জন্য সময় দিয়ে আছে, ইতিকাফকারী হিসাবে আছে। কারো নসিবে যদি লাইলাতুল কদর তো একদিন না একদিন হবেই, হয়ে গেলে কমসে কম 84 বছর আল্লাহর জন্য ইতিকাফ করার সওয়াব হবে। আর আল্লাহ রমাদানের এইগুলাকে 700 গুণ পর্যন্ত বাড়ান। আপনার কয়েক কোটি বছর আল্লাহর জন্য ইতিকাফ করলে যে সওয়াব হয়, অটোমেটিক আল্লাহ আপনাকে এটা দান করে দিবেন। হবে না ভাই? আপনাদের একটা দিন হবে না আল্লাহর জন্য ভ্যাকেশন করা, 2টা দিন হবে না, 3টা দিন আল্লাহর জন্য হবে না, 1, 2, 5, 10 জনকে আমরা আল্লাহর জন্য 10টা দিনের জন্য শপথ নিয়ে মসজিদে চলে আসতে পারবো না? আমরা কি আমাদের জীবন থেকে এইটুক সময় আল্লাহকে দিতে পারবো না? যে আল্লাহ অজস্র হায়াত আপনাকে দিলেন, আপনি অসুস্থ হয়ে হাসপাতালে 7 দিন পড়ে থাকেন, আপনি অসুস্থ হয়ে মাথা ব্যথায়, পেট ব্যথায় অসুস্থ হয়ে আপনি বাড়ির থেকে বেরোয় আপনার অফিস করতে পারেন না, তখন আপনার অফিসও চলে, আপনি বাজার না করতে পারলে আপনার বাড়িও চলে যায়। যেই আল্লাহ আপনাকে এরকম চমৎকার একটা জিন্দেগি দিলেন, ওই আল্লাহর জন্য 1টা দিন, 2টা দিন, 3টা দিন, আল্লাহর জন্য 10টা দিন ইতিকাফ করার প্ল্যান আমাদেরকে করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমি আমার প্রিয় তরুণদেরকে বলবো, পুরা দেশে একটা বিপ্লব হোক, যে তরুণেরা তাদের ব্যাগ বোসকা গোছায় নিয়ে, তাদের অ্যান্ড্রয়েড ফোন, তাদের যত ফোন সবগুলাকে বাড়িতে জমা দিয়ে তারা সবকিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য চলে আসছে। ইতিকাফ করা অবস্থায় মসজিদে আসবে, তাসবিহ করবে, আপনি তাহলিল করবেন, মসজিদের সময় একটু কাটাবেন, সুন্দর বই নিয়ে আসবেন, যেই
কিতাবগুলা পড়বেন, 10টা হাদিস পড়বেন, 5টা আয়াত মুখস্থ করবেন, প্ল্যান করে এতেকাফে আসতে হবে। এতেকাফে এসে অযথা সময় নষ্ট করা যাবে না, গাল গল্প করা যাবে না। আরো 5 জন বন্ধু মিলে এসে শুধু গল্প করে সময় পার করে দিলাম এরকম না। হ্যাঁ, গল্প করা হারামও না, গল্প করেন, আপনি পজিটিভ থিঙ্কিং করেন যে আমরা এখানে আসছি মসজিদের মধ্যে আল্লাহর জন্য, আমরা ভালো আরো কিভাবে কাজ করতে পারি। বের হওয়ার পরে আমরা কিন্তু আর গালি দিব না, বের হওয়ার পরে আমরা কিন্তু আর মিথ্যা কথা বলবো না। আমাদের সামনে যে কোনো মহিলা চলে গেলেও আমাদের এই চোখ দিয়ে আর কখনো টন হবে না, কোনো মহিলা সম্পর্কে বাজে চিন্তা হবে না। ফেসবুক ব্যবহার তো করতেই হয়, জেনারেশনে ঢুকে গেছি, হারাম কিছু এখানে আমরা ব্যবহার করব না, ইসলামের পক্ষে। এই গল্পটা আপনি করেন না মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম। এই দুনিয়াবি কথা মানে যেটা একদমই দুনিয়ার জন্য কথা, যে ভাই তোমার ব্যবসা কি অবস্থা, 5 লাখ টাকা লাভ করছো, এবার সিস্টেম করে কেমনে স্টক বাড়ায় রেখে আরো একটু আগের থেকে মাল সামানগুলো সব ধরে রেখে পাবলিকরে কষ্ট দিয়া কেমনে আমরা আগামী বছর 10 লাখ টাকা লাভ করব, এর নাম দুনিয়াবি কথা। এই দুনিয়াবি কথা তো সব জায়গাতেই নিষিদ্ধ, মসজিদেও মসজিদের বাইরে। কিন্তু দুনিয়ার কথা মানে কি? দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়ায় আপনি এমন কথা বলতেছেন যেটা আখিরাতে আপনার কাজে লাগবে, ওই রকম কথা তো সব জায়গায় বলা জরুরি, ঠিক কি না? এই জন্য প্রিয় তরুণ, প্রিয় যুবক, প্রিয় আমার তরুণ সমাজ যারা আমাদের কথা শোনেন, এইবার আপনাকে প্ল্যান করতে হবে অগ্রিম যে আপনি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এত আগে বলা হলো। এই গেল ইতিকাফের প্রসঙ্গ প্রিয় ভাইরা। এরপরে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এবছর যেন আমাদের থেকে কোনোভাবে ছুটে না যায়, তার জন্য আপনাকে অগ্রিম এখন থেকে প্ল্যান করতে হবে। লাইলাতুল কদর তো সেই রাত, খয়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদি সকল উম্মতের আগে জান্নাতে যাবে। লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে এই উম্মতের মর্যাদা পৃথিবীর সকল উম্মতের উপরে বেড়ে গেছে। লাইলাতুল কদর তো সেই রাত জান্নাতের অর্ধেক ভর্তি করে দিবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়ে এই লাইলাতুল কদরের বদৌলতে। লাইলাতুল কদর তো সেই রাত এই উম্মতের বয়স কম, হায়াত কম, যোগ্যতা কম, শারীরিক দুর্বল, তারপরেও সবচেয়ে বেশি অ্যাকাউন্টে আমল নিয়ে আল্লাহর কাছে গর্ব ভরে আল্লাহর নবী উঠবেন এই লাইলাতুল কদরের বদৌলতে। এই লাইলাতুল কদর তো সেই রাত যেই রাত্রে কোরআন এসেছিল। এই লাইলাতুল কদর তো সেই রাত যেই রাত্রে কোরআন আসার কারণে, লাইলাতুল কদর থাকার কারণে রমাদানের দাম বেড়ে গেছে। এই লাইলাতুল কদর তো সেই লাইলাতুল কদর যেই রাত্রে কোরআন আসার কারণে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলেছেন। এটাই হচ্ছে সেই মর্যাদাবান এক রাত। অতএব আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য তামান্না থাকতে হবে। আর 10টা রাতের মতো এই রাত নয়, আর একটা অন্যরকম কেবলমাত্র রজনী এটা নয়, আপনার অন্তরের মধ্যে এই তামান্না থাকতে হবে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর খোঁজো। আমরাও খুঁজে একদম ফিক্সড ডেট বের করেছি, 27 রমাদান লাইলাতুল কদর ফিক্সড, ঠিক না ভাই? ফিক্সড 27 রমাদান আমরা একদম ফিক্সড করে ফেলেছি। আশ্চর্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 27 তারিখকে ফিক্সড। নবীজি বলছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, আমি নবীজি বললাম সে যেন রমজানের শেষ 10টা রাত্রের মধ্যে খোঁজে। নবীজি বললেন 10 রাতে খোঁজো। আর আমরা এমন ধান্দাবাজ উম্মত, আমরা 27 তারিখে পাইকারি রাত বানাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি দুর্বল হয়, না পারে না, উম্মতের মধ্যে অনেক দুর্বল মানুষ আছে, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি। আমি রাসূল বললাম সে যেন শেষ 7টা দিনকে না ছেড়ে দেয়। নবীজি বললেন শেষ দশক, শেষ 7 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ততপক্ষে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিতর। যদি তাও না পারো আমার উম্মত, তুই এই শেষ দশকের বেতর রাতগুলোকে ছাড়িস না। নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর জানিয়ে দেওয়া হয়েছিল, এরপরে আল্লাহ কৌশলে আমাকে এটা ভুলাইয়ে দিয়েছেন, আল্লাহ নিজে ভুলিয়ে দিয়েছেন আমাকে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলাই দিয়ে বলছেন আপনার উম্মত যেন বেশি আমলের প্র্যাকটিস করে, শেষ 10 দিন, না পারলে 7 দিন, না পারলে বেজর রাত্রি। আর আমরা এমন মুসলমান, আমরা
কেবলমাত্র 27 বানাইছে। হ্যাঁ, 27-এর গুরুত্ব অনেকে গুরুত্বপূর্ণ বলেছেন। লাইলাতুল কদর এই শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে। লাইলাতুল কদর এই শব্দটা, এই দুই শব্দটা কোরআনুল কারীমে 3 বার এসেছে, 3 নং 27। এই হিসাব করে অনেকে বলেছেন 27-এর প্রায়োরিটি আছে। আমরা সেটাকে না বলছি না, কিন্তু আল্লাহ রসুল যেটাকে ফিক্স করেন নাই, আপনি আমি কেন সেটাকে ফিক্স করে আমরা কেন এই মর্যাদা হারাবো? যদি ওই দিন না হয় আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন রসুল এই জন্য বলছেন তোমরা প্ল্যান করো লাইলাতুল কদর তোমাদের যেন মিস না হয়, লাইলাতুল কদর যেন আমাদের জীবনে কারো মিস না হয়। এই জন্য 5টা টিপস আপনাদের কাছে বলে দেই প্রিয় ভাইয়েরা। রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজর রাত্রের মধ্যে আমরা প্রত্যেক দিন টার্গেট করব কোনোভাবে যেন আমাদের এই রাত্রগুলার মধ্যে দান সাদাকা মিস না হয়। কিছু না কিছু আমরা দান করবই করব। অনেকে বলবেন হুজুর রাত্রেবেলা যদি মিসকিন না পাওয়া যায় কোথায় দান করব? আমরা ছেলেরা বাহিরে আসি, মেয়েরা বাহিরে আসে না, তারা কিভাবে লাইলাতুল কদরে দান করবে? আপনার বাড়িতে ছোট্ট একটা সাদাকা বক্স বানায় রেখে দেন, প্রত্যেক রাত্রে ওইখানে দানের নিয়তে রেখে দিবেন যে এখানে 50টা টাকা 100টা টাকা রাখলাম, আর পরের দিন সকালবেলা যারে পাইলেন তারে দিয়ে দিলেন। তাহলে আপনার দান করার জায়গাটাই ওইটা থেকে গেল। এই দান যেন রমজানের শেষ দশকে কোনোভাবে বেজর রাত্রে, শেষ 7 রাত্রে কোনোভাবে মিস না যায়। লাইলাতুল কদরের মধ্যে যদি পড়ে যায় তাহলে এই দান আপনার লাইলাতুল কদরের জন্য হয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনাকে টার্গেট করতে হবে শেষ 7 দিন, শেষ বেজর রাত, শেষ দশকে অবশ্যই 2-4 রাকাত নামাজ যেন মিস না হয়। যদি আপনি শেষে সাহারির জন্য ওঠেন তখনও কিন্তু আপনার তাহাজ্জুদের ওয়াক্ত রয়ে গেছে। সাহারি একটু কম খান, প্রয়োজনে একটা খেজুর খাই, পানি খাওয়ার মতো সময় থাকলেও হবে। 2 রাকাত নামাজ যেন মিস না হয়। বাড়িতে যখন ফিরবেন এশার নামাজ পড়ে, তারাবি পড়ে, শোয়ার আগে ওযু করে আমার তো লাইলাতুল কদর এবার মিস করা যাবে না, লাইলাতুল কদরের নিয়তে 2টা রাকাত নামাজ পড়েন। লাইলাতুল কদরের নামাজের জন্য কুল হু আল্লাহ, সাথে সূরা কদর, সাথে 10 বার এরকম কোনো কিছু নাই। আপনার যে সূরা জানা আছে ওই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ মিস করা যাবে না। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কমসে কম 10 বার দরুদ পড়বেন, আপনার বাড়ির সামনে টাঙায় রাখবেন। শেষ দশক চলছে, শেষ দশকের আমার জন্য এই 5টা কাজ করতে হবে। 1 নম্বরে দান সাদাকা মিস যাবে না। প্রত্যেক রাত্রে, শেষ রাত্রে উঠে হলেও নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি পারেন তো একবার দুরূদ ইব্রাহিম পড়লেন, কিন্তু নিয়ত করবেন আমি লাইলাতুল কদরের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার নিয়তে এই আমলটা করছি। 4 নম্বরে কিছু তেলাওয়াত আপনাকে করতে হবে ভাই। সেই শেষ রাত্রে হোক, এশার পরে হোক, মাগরিবের পরে হোক, আপনি মসজিদে একটু আগে চলে আসছেন, আসার পরে দেখছেন এখনো নামাজ শুরু হয় নাই, শট করে কোরআন শরীফটা হাতের কাছে নিয়ে নেন। নেওয়ার পরে আল্লাহ তো বলেছেন সন্ধ্যা থেকে যখন চাঁদ ওঠে তখন থেকে আরবিতে রাত শুরু হয়, আর শেষ হয় কখন? ওই ফজর পর্যন্ত পুরোটাই রাত। একটুখানি 5 মিনিট সময় পাইছেন, আপনি কোরআন শরীফ পড়ে নিয়েছেন। এশার নামাজের পরে, আজানের পরে চলে আসছেন, একটু সময় পেয়েছেন, কিন্তু লাইলাতুল কদরের নিয়তে 1 পাতা 2 পাতা এটা এক্সট্রা কোরআন শরীফ আপনার জন্য মিস না যায়। 5 নম্বরে আল্লাহর কাছে একটু দোয়া আপনাকে করতে হবে। সেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। সমস্যরে যদি একসাথে বলেন আন্নি, আন্না, আর নিজে পড়লে আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই 5টা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে। এখন থেকেই আপনাকে তার জন্য রেডি হতে হবে। ঠিক আছে, করব ভাই, সময় আসুক, আরো রোজা কেবল শুরু হলো। এই কেবল শুরু হলো বলতে বলতে শেষ দশক আসবে, আপনার মাথায় মনেই থাকবে না। আজকে যে প্রয়োজনে কম্পিউটারে বানায় নেবেন। 1 নম্বরে প্রত্যেক দিন আমার জন্য দান সাদাকা থাকবে, সালাত থাকবে, দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন কিছু দোয়া থাকবে, আর প্রত্যেক দিন কিছু তেলাওয়াত থাকবে। এই 5টা কাজ যদি আমরা কমসে কম কিছু করি, আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো যে আল্লাহ আমি লাইলাতুল কদরের জন্য কিছু করেছি। পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে মেসেজটা পৌঁছাতে পারবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে বলতে পারবেন তো ইনশাআল্লাহ যে মা, আপনার স্ত্রী তারা এত পরিশ্রম করে, কিন্তু তারা দান সদকা করার রাত্রেবেলা কোথায় ফকির মিসকিন খুঁজতে যাবে, কিন্তু দান যেন মিস না হয়, এই টার্গেট আপনাকে করতে হবে। যদি এইটা করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায়, মানুষের জীবনে একটা লাইলাতুল কদরই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্যই এই বিনিয়োগ দিচ্ছেন আপনার আমার জন্য, যে আমার নবীর উম্মতেরা, এই উম্মত তো পারবে অনেক কম, কিন্তু যদি ঈমান নিয়ে আসে আর এরকম একটা রাত নিয়ে আসে, সেখানে দান সদাকা আছে, দান সদাকা মিলে গেছে কতটুকু, 84 বছরের থেকে উত্তম, উত্তমের পরিমাণ কত জানা নাই, যতটুকু দিয়ে তারা জান্নাতে ঢুকানো লাগবে আল্লাহ ততটুকু বাড়াবেন। এটা হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত। অতএব লাইলাতুল কদর কেন্দ্রিক আমাদের কিছু প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যান নিয়ে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর কেউ একজন রোজা রাখতে পারেন না, মেহেরবানি করে জানাবেন কি রোজার ফিদিয়া কি এবং কার জন্য তা প্রযোজ্য? চমৎকার একটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে যেরকম আমাদের জন্য ফরজ করেছেন, এই সিয়াম যেরকম অনেক বড় নিয়ামত, সেরকম ইসলাম এমন এক অনন্য ধর্মের নাম, ইসলাম কারো প্রতি অত্যাচার করে না, জোর করে আপনাকে কিছু করতে বলে না। কোনো একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমি আল্লাহ বললাম তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য রুখসত দিয়ে দিলাম, সেজন্য অন্য সময় সিয়ামটা আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এখানে যে ফিদিয়া। ফিদিয়া মানে কি? ফিদিয়া হচ্ছে রোজার পরিবর্তিতে এমন কিছু আমল যেটা রোজার সমান করে দেয় আপনার জন্য। কার জন্য? এমন একজন বৃদ্ধ যিনি সিয়াম পালন করতেই পারেন না, এমন একজন অসুস্থ যে এই রমজানে অসুস্থ, আগামীতে আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, উনার বয়সের বার্ধক্যের কারণে অসুস্থতা বাড়তেছে, ক্যান্সারের রোগী, এমন রোগী উনি রমাদানের পরেও যা আগেও তা, উনি আর সুস্থ হলেও রোজা অন্তত রাখতে পারবে না। এরকম যদি কেউ হয় অসুস্থ, ডাক্তার যাকে রোজা রাখার ক্ষেত্রে তার শারীরিক অসঙ্গতির কথা বলে দেন, তার জন্য ফিদিয়া দিয়ে যদি সে আদায় করে দেয় তার সিয়াম আদায় হয়ে যাবে। এখন আমাদের জিজ্ঞাসা, ফিদিয়ার পরিমাণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদিয়া হচ্ছে তো আম মিসকিন, একজন মিসকিনকে আপনি স্বাভাবিকভাবে দুপুর এবং রাত্রে যে খাবারটা খেয়ে পেট ভরান, এরকম 2 ওয়াক্ত খাবার খাওয়াই দিলে আপনার রোজার পরিবর্তিতে ফিদিয়া হয়ে যাবে। এখন আপনি ফকির মিসকিন পান না, আপনি এখন ফিদিয়াটা তারপরে আদায় করতে চান, ফোকাহায়ে কেরাম বলেছেন 2.25 কেজি উৎকৃষ্ট মানের গম অথবা সমপরিমাণ মূল্য আদায় করে দিতে হবে। দ্বিতীয় এখানে আরেকটা প্রসঙ্গ আছে, আমার 10টা রোজা কাজা হয়েছে, আমি কি 10 জন মিসকিনকে দিতে পারবো? হ্যাঁ, আপনি 10 জন মিসকিনকে দিতে পারবেন, অথবা একজন মিসকিনকেও 10টা রোজার ফিদিয়া আপনি দিতে পারবেন। তাহলে তো আম মিসকিন, একজন রোজার পরিবর্তে কেউ যদি রোজা রাখতে না পারে, শরঈ ওজর তার মধ্যে থাকে, তাহলে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। যদি না খাওয়াতে পারে, তাহলে এরকম সুযোগ যদি না থাকে, তাহলে 2.25 কেজি গমের মূল্য হিসাব করে প্রত্যেক রোজার এগেনস্টে মিসকিনকে দান করে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে এটা তার জন্য ফিদিয়া হিসাবে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আরেকজন প্রশ্ন করেছেন যে হুজুর রোজা রাখার কারণে মাঝে মাঝে এরকম হয় বমি বমি, মুখে বমি বমি ভাব এসে যায়, অনেক সময় মুখে এসেও মনে হচ্ছে যেন গলার কাছ থেকে আবার পেটে চলে গেল, এটা আমার অনিচ্ছাকৃত, খালি পেটে থাকলে আমার রেগুলার এরকম হয়, এভাবে হলে কি আমার রোজা ভেঙে যাবে? চমৎকার একটি প্রশ্ন প্রিয় ভাইরা। অনেকের এরকম হয়, অনেক সময় খালি পেটে থাকার কারণে একটা বমির মুড তৈরি হয়, গলা পর্যন্ত এক ধরনের থুতু আসে, থুতু বের হয়ে যায়, মনে হলো গলা পর্যন্ত উঠেই আপনি থুতু ফেলবেন, তার আগে আবার পেটে চলে গেল। এক্ষেত্রে শরীয়ত আমাদেরকে বলছে যে আপনার যদি এরকম হয়, আপনার মুখে চলে আসছে বমি, আবার পেটে চলে গেছে, বা অনিচ্ছাকৃত আপনার বমি হয়ে গেছে, আপনার রোজা ভাঙবে না। রদ্দুল মুখতারের ভিতরে এসেছে যে 4টা কারণে রোজার আপনার ক্ষতি হবে না। 1 নম্বর, যদি রোজা রাখি আপনি সিঙ্গা লাগান, হেজামা করান, রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আপনার যদি বমি হয় রোজা ভাঙবে না। ভুলে যদি খেয়ে ফেলেন তাও আপনার রোজা ভাঙবে না। সুতরাং আমাদের যদি এরকম বমিটিং মুড হয়, মুখের কাছে বমি আসে, চিন্তা করছে বমি হয়েই গেছে, এখন গপাগপ খাওয়া শুরু করছে, রোজা ভেঙে গেছে, তাহলে আপনার জন্য কিন্তু বিপদ আছে। এটা মাসলা না জানার জন্য আপনার পানিশমেন্ট আছে প্রিয় ভাইরা। সুতরাং আপনার বমি হলে আপনার রোজা ভাঙবে না। আরেকটা প্রশ্ন সাথে সাথে একজন করেছেন, নাকে মশা চলে গেছে, রোজা হবে কি? ঢাকা শহরে মশার যে অবস্থা, এ যাওয়াই স্বাভাবিক, ঠিক না ভাই? বাপরে বাপ, আমাদের মেয়র সাহেবরা যে কোথায় আছেন আমরা খুঁজে পাচ্ছি না, এত পরিমাণ ঢাকায় যে মশা বাড়ছে, নাকে মুখে। কালো জামা কাপড় পরে যদি আপনি যান, তা আপনার মাথার মধ্যে তো চাকের মতো সবসময় ঘোরে, ওরা গার্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়।
এখন প্রশ্ন করেছেন নাকে মশা চলে গেলে কি রোজা হবে? জি ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একদম সুস্পষ্ট এই জিজ্ঞাসার উত্তর আছে। তিনি বলছেন কারো মুখের মধ্যে যদি মাছিও চলে যায়, মশা তো ছোট, মাছি চলে গেলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। এখানে আরেকটি জিজ্ঞাসা থেকে যাবে, সেটা হচ্ছে রোজা থেকে অনেক সময় আমরা কয়েল ধরাই, বাধ্য হয়েছি এখন বাড়িতে টেকা যাচ্ছে না। হ্যাঁ, এইটা যদি অনিচ্ছাকৃত আপনার একদম বাধ্য হন, আপনি চেষ্টা করবেন দূরে সরে থাকার জন্য, কেননা কয়েলের এই ধোঁয়াটা আপনার আমার জন্য ক্ষতিকারক, 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ বাধ্য হয় এরকম কোনো ধোঁয়া রাস্তাতে চলতেছে, এমন স্টিল মিলে কাজ করতেছে, ফ্যাক্টরিতে আছে, সে হচ্ছে এমন জায়গায় কাজ করে যেখানে ধোঁয়া সংক্রান্ত কাজ আছে, অতএব ধোঁয়া পেটে গেলেও আপনার আমার জন্য রোজা ভাঙবে, অতএব বিড়ি খাওয়া রোজা থেকে যাবে। যাবে প্রিয় ভাইরা? জি না, এই ধোঁয়া ভিন্ন ধোঁয়া আর ওই ধোঁয়া ভিন্ন ধোঁয়া, এই 2 ধোঁয়ার মধ্যে পার্থক্য আছে। অতএব যেই ধোঁয়া আপনার জন্য এইরকম ধোঁয়া, কয়েলের ধোঁয়া, আগরবাতির ধোঁয়া, এইগুলো দিবেন না মাগরিবের আগে। যদি তারপরেও কেউ দিয়ে ফেলে, সেটা নাক দিয়ে গেলে আপনার রোজা ভাঙবে না, এবং আপনার পেটে যদি মাছি যায়, মশা যায়, তাও আপনার রোজা ভাঙবে না। এটা তো উত্তর দিয়ে ফেলছি। কেউ যদি অসুস্থ হয় আর রোজা রাখতে না পারে, কাজা করাও কঠিন হয়, কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। এটার উত্তর দেওয়া হয়েছে প্রিয় ভাইরা। এরপরে একটা প্রশ্ন, আরেকজন প্রশ্ন করেছেন, স্বামীকে তুই বলে ডাকা যাবে কি? চমৎকার জিজ্ঞাসা। প্রিয় বোনের পক্ষ থেকে একটা প্রশ্ন, তার নাম আমি বললাম না। জি, আপনি আপনার স্বামীকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্বামীকে সম্মানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে ভালোবাসার বহিঃপ্রকাশে নিজেদের কোনো সম্বোধনে মজা মশকরায় তুই বললেই কাউকে অসম্মান করা হয় না। আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আপন ভেবে বলি, আল্লাহ তুই আমার মাবুদ, তুই আমাকে মাফ করে দে মাবুদ, আমরা বলি কি না? এটা বললে কি আল্লাহকে অসম্মান করে বলি? না। কিন্তু স্বামীর সাথে আপনি যখন তুই বলবেন, এই তুইয়ের সম্বোধনটা আমার পার্সোনাল কনসেপশনে আমার মনে হয় তুইয়ের সম্বোধনে যাওয়া আমাদের উচিত না, কিছু জায়গায় আর রাখা উচিত। আপনার স্ত্রী যদি আপনাকে তুই বলেন, এমন একটা সময় রাগারাগির পর্যায়ে আসবে, যে এই সময় ওই রাগারাগির সময় তুই তুকারিতে চলে যাবে। এই জন্য তুই সম্বোধনটা স্বামী স্ত্রীর মধ্যে না থাকাই ভালো, তুমি সম্বোধনটা থাকা ভালো। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, স্বামীর নাম ধরে ডাকলে নাকি অনেকে বলে অশুভ হয়। এক মহিলা নাকি নামাজ পড়তেছে, নামাজ পড়ার সময় সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম বাবুর বাপ। পাশের বোন এসে বলছে, এই আসসালামু আলাইকুম বাবুর বাপে তো জীবনে শুনিনি। বলে, আর বলিস না, আমার স্বামীর নাম রহমতুল্লাহ। তো উনার স্বামীর নাম মুখে নিবে না জন্য আসসালামু আলাইকুম বাবুর বাপ বলছে। তো প্রিয় ভাইরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে যে নিজের স্বামীর নাম ধরে ডাকা যাবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম ধরে ডেকেছেন। তার স্ত্রী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন, জয়নব, যে ইয়া রাসূলুল্লাহ এই ঝামেলা আব্দুল্লাহ ইবনে যায়েদের ব্যাপারে, তখন তিনি তার নাম ধরে ডেকেছেন। সুতরাং স্বামীর নাম ধরে ডাকা যাবে, তবে মনে রাখতে হবে স্বামীকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস আছে, রাসূল বলছেন, আমি যদি কাউকে সিজদার পারমিশন দিতাম, তাহলে স্ত্রীর জন্য স্বামীকে সিজদা করার পারমিশন একমাত্র দিতাম। সম্মান, স্বামী হচ্ছেন এরকম সম্মানের একটা সম্পর্ক। সুতরাং সম্মান এবং ভালোবাসায় আপনি তুমি আপনি যে সম্বোধনই করেন, কিন্তু আমার ব্যক্তিগত মত আপনি তুই বলবেন না। এই তুই বললে আরটা ভেঙে যায়, আর ভেঙলে মানুষ মাত্রই মন ধরাধরি হয়, রাগারাগি হয়, তখন তুই তুকারিতে চলে গেলে এই সম্পর্কটা আরো দূরত্ব চলে যাবে। আপনি যতই রেগে রেগে বলছেন, আপনি কিন্তু আমার সাথে আচরণ করতে পারেন না, আপনি কেন এরকম করলেন, আপনাকে কে এটা করতে বলছে, তুমি কেন আমার সাথে ব্যবহার করলে, এ একটা বলার ধরন, আর তুই এরকম করলি কেন, দুটা কি একই রকম ভাই? এই জন্য স্বামীকে তুই বলা নাজায়েজ বলবে না, নাম ধরে ডাকা নাজায়েজ বলা যাবে না, কিন্তু এই আটটা অন্তত পক্ষে রাখা দরকার আমাদের। রমজান মাসে বিবাহিত দম্পতিরা কি সহবাস করতে পারবে? বিবাহিত দম্পতিরা কি রোজা অবস্থায় সহবাস করতে পারে? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, রাত্রেবেলা বিবাহিত কেন, নতুন বিবাহিত নয়, পুরাতন বিবাহিতরাও এই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ এটা জায়েজ করেছেন। কোন পর্যন্ত? মাগরিবের পর থেকে সাহারি পর্যন্ত, এই সময় সহবাস করা জায়েজ আছে। আরেকজন প্রশ্ন করেছেন, রমজানে শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে? এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার আছে কিনা ভাই? শয়তান বন্দি করা
গুনাহ করে কেন? আমাদের সালফে সালেহিনরা এগুলো সব উত্তর দিয়ে গেছেন, এগুলো আমাদেরকে নতুন করে বানাতে হয় না, একটু অধ্যয়ন করলে আমরা পেয়ে যাই। প্রিয় ভাইরা, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছেন রমাদানে শয়তান তো বন্দী থাকে, তারপরেও মানুষ কেন গুনাহ করে? তিনি বলছেন এই বন্দী থাকাটা দুইটা অর্থে আসতে পারে, একটা রূপক অর্থে আর একটা হচ্ছে বাহ্য অর্থেই আসতে পারে। দুইটার যে কোনো একটা অর্থ পাবে। রূপক অর্থটার মানে কি? রূপক অর্থটার মানে হচ্ছে মানুষ পাপ করে দুই কারণে, একটা পাপ করে শয়তানের ওয়াসওয়াসায়, আরেকটা পাপ করে আত্মার প্রবৃত্তিতে, ওয়াত্তাবা হাওয়া, তার অন্তরের প্রবৃত্তিতে। শয়তানকে দিয়ে আল্লাহ যেটা বন্দী করে রাখেন, শয়তানের প্ররোচনার পাপের দুয়ার আল্লাহ বন্ধ করলেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে যে পাপের প্রভাব আছে ওইটা তো আপনি কন্টিনিউ করেন। জেলখানার মধ্যে চলে গেছে একজন, কি অপরাধে? সে মানুষকে শুধু কিল ঘুষি দিত, এই অপরাধে তার জন্য 6 মাসের জেল হয়েছে, জেলের ভিতর গেছে। যাওয়ার পরের দিনই জেলের ভিতরে আরো কয়েকটা কয়েদিরে ঘুষাইছে। ঘুষানোর পরে ওরে একদম নির্ধারিত জায়গা থেকে অল্প কয়েকজনের মধ্যে আনছে, যেই 5 জনের মধ্যে আনছে ওই সেলের মধ্যেও দিছে মারামারি। এরপরে কি করছে? ওরে একাই রাখছে 2 মাস 3 মাস। এরপরে আস্তে আস্তে বান্দা টাইট হয়েছে, হয়ে আস্তে আস্তে 5 জন 10 জন 20 জনের মধ্যে মিশে 1 বছরের সাজা খেয়ে বাইরে এসে দেখে মাটির মানুষ হয়ে গেছে। হয় কিনা? অতএব আপনার বন্ধ হয়েছে রোজার আগের দিন শয়তান। আপনি এতদিন যে শয়তানের চেলাচামুন্ডা ছিলেন, এখন তো শয়তানের থেকে সাথে থাকে থাকে সোহবতে আমি এখন পাকা, ঠিক কিনা? তো সুতরাং এই জন্য বলা হয় যে শয়তান বন্ধ করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই শয়তানিটা আমাদের বন্ধ হয় না আত্মার প্রবৃত্তির কারণে। আরেকটা উত্তরের কথা আসছে ফতোয়ায়ে বারীর মধ্যে, তিনি বলছেন যে অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্ধ করা হয়, কিন্তু কতকগুলা শয়তান আছে যেগুলো স্বাভাবিক, তাদেরকে জিনজারাবদ্ধ করা হয় না। আরেকটা বর্ণনা আসছে সূরা নাসের বর্ণনায়, আল্লাহ সেই জায়গাতে বলেছেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কিসের থেকে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিনের মধ্যে থেকেও হয়, মানুষের মধ্যে থেকেও হয়। আল্লাহ রমাদানে জিন শয়তানদেরকে আবৃত করেন, কিন্তু মনুষ্য শয়তানকে কেমনে আবৃত? মনুষ্য শয়তান তো আমরাই ঘুরে বেড়াই, এই জন্য এই শয়তানিটা আমাদের পক্ষ থেকে। অতএব রমাদান আসার পরেও শয়তানি আমরা অনেক সময় বন্ধ হয় না দেখি, কিন্তু কমে যায়। প্রমাণিত সত্য। কমে কিনা? যেই মানুষ সালাত আগে পড়তে চাত না একটু হলেও নামাজে আসে কিনা? যেই মানুষটা অন্য সময় অনেক আমল ছেড়ে দেয়, বেচারি দেখা যাচ্ছে এখনো অন্য গুনাহ করে, তারপরেও রোজাটা রাখতে চেষ্টা করে, একটু দান খয়রাতের আগ্রহ বাড়ে, মানুষের মধ্যে আমলের উৎসাহ বাড়ে কিনা? এটা প্রমাণিত। তবে আমাদেরকে বুঝে নিতে হবে, কেবলমাত্র বন্দী করার মানেই শয়তানকে বন্দী করা হয়েছে, কিন্তু আমার নফসকে তো বন্দী করা হয় নাই। আমার আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত রমাদান আমাদের কাছে এসেছে। এইভাবে যদি আমরা মানুষের কাছে বিষয়টা উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহ মানুষ নিজেদের শয়তানের থেকে তখন বের হবে যে ওই শয়তান তো বন্দী আছে, এখন শয়তানের নামান্তর তো আমি হয়েছি, অতএব আমাকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? নিজেকে নিজে এখন বন্দী করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইয়েরা, আরেকজন প্রশ্ন করেছেন রমজান মাসে টিভি দেখা কি হারাম? আপনারা বলেন উত্তর কি? কি হারাম না জায়েজ? ভাই, যা হারাম তা 12 মাস হারাম। রমাদান ছাড়াও হারাম, রমাদানের মধ্যেও হারাম। যদি টিভিতে অশ্লীল কিছু হয়, হারাম কিছু হয়, ওটা আপনার রমাদান ছাড়া উভয় অবস্থায় হারাম। আর যেটা জায়েজ সেটা রমাদানেও জায়েজ, রমাদানের বাইরেও জায়েজ। এখন টিভিতে আপনি দেখবেন কি, এটা আপনার মামলা। এখন রমাদানের মধ্যে আপনি যদি মাসালা জিজ্ঞাসা করতেন, হুজুর রমাদানের মধ্যে কি কটকটি দেখা জায়েজ, তাহলে ভিন্ন কথা ছিল। প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইরা, যা কিছু আমাদের নৈতিকতার স্খলন ঘটায়, শরীয়ত আমাদেরকে মানতে বারণ করে, তার সব কিছু লিভ করে দেওয়া ইমানের দায়িত্ব। এই হিসাবে রমাদানে যদি আপনি টিভি, তারপরেও বলবো রমাদানে টিভি দেখা একবারে ছেড়ে দেন। ইসলামী প্রোগ্রামও দেখার দরকার নেই। ইসলামী প্রোগ্রাম কি বলবো প্রিয় ভাইরা, অনেক ফতুয়াই তো অনেক দিকে যায়। ইউটিউবের ফতুয়া যায়। কি ফতুয়া যায়? ইউটিউবের ইনকাম হালাল না হারাম বলে কিনা? কি জন্য? ওর মধ্যে অ্যাড দেয়, অ্যাড আলাদা 8টা ক্যাটাগরিতে বন্ধ করার পরেও অ্যাড দেয়। নতুন ইউটিউব আইনে আপনি অ্যাডসেন্স বন্ধ করে রাখলেও সে আপনার অ্যাড দিবে। আপনি ইউটিউব দেখলে আপনার অ্যাড দেখা লাগবে। যে কোনো ভিডিও ক্লিক করেন 8-9 সেকেন্ড আগে আপনার অ্যাড, তারপরে ঢোকা লাগবে। কি বলেন? সেটা মক্কার ইমামের তেলাওয়াত শুনলেও শোনা লাগবে।
যারা একবারে পুরোপুরি হারাম বললেন, আবার দেখা যাচ্ছে টিভিতে যায় প্রোগ্রাম করবেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ টিভিতে প্রোগ্রাম করার দরকার আছে, প্রোগ্রাম করব, কিন্তু মধ্যে যে কেয়া কসমেটিক্সের আর তিব্বত সোনর যে বিজ্ঞাপন হলো, মধ্যে যে এই বিভিন্ন ধরনের শ্যাম্পুর বিজ্ঞাপন হলো, লাক্স সাবানের বিজ্ঞাপন হলো, ক্লোজআপের বিজ্ঞাপন হলো, আপনি রোজার ফজিলত বলে দিয়েছেন, এর ফাঁকে চলেছে এইটা, ওই টাকা দিয়ে আবার টিভি চলতেছে, ওখানে আপনি ওয়াজ করতেছেন। এটাও যদি জায়েজ হয় তো ইউটিউবের ইনকামও জায়েজ, আর এটা যদি হারাম হয় তাহলে ইউটিউবের ইনকামও হারাম। প্রিয় ভাইরা, তবে এখানে সমাধানমূলক কথা হচ্ছে এইটা যে আমার সাধ্যের মধ্যে আমি কতটুকু দিচ্ছি। আপনার টিভিতে বলবেন যে হুজুর এইটা করে কি লাভ? লাভ আছে। একটা হারাম 24 ঘন্টা কন্টিনিউ না করে যদি 1 সেকেন্ডও কম হয়, এক মানুষ তো টিভি দেখে, ওই টিভিতে সবসময় হারাম না দেখে দুইটা লোককে যদি টিভির মাধ্যমেই বলা হয় যে হালালটা দেখেন হারামটা দেখেন না, ও অন্য কোনো মাধ্যম তো তাকাই না, তাহলে এইটুকু শরীয়তের দাওয়াত হতে পারে কিনা। এই জন্য ইজমাউল উম্মাহ, দুনিয়ার অধিকাংশ ফুকায়ে কেরাম, বড় বড় তাকওয়াবান, আমাদের আকাবের সালাফ, তারাও টিভি প্রোগ্রামে গিয়েছেন, সেখানেও বিজ্ঞাপন চলে। তবে আপনাকে এইটা বলে নেওয়ার চেষ্টা করতে হবে, ভাই আপনি যে সুন্দর প্রোগ্রাম করছেন, এখানে আপনি এমন বিজ্ঞাপনটা অন্তত ব্রেকে দেন, আমাদের যেন ইজ্জত থাকে। আমি বলতেছি পর্দার কথা, বেপর্দা নারী দিয়ে আপনি মধ্যে বিজ্ঞাপন চালাচ্ছেন, এই টিভি প্রোগ্রাম দিয়ে জনগণের কি লাভ হবে? ঠিক কিনা? অতএব প্রত্যেক দায়ীদের এইটুকু বলা দরকার। তারপরেও একবারে টিভি ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি ছেড়ে দেন, বলে ঠিক আছে হুজুর যেহেতু আসবে না, দে ছায়াছবির গান ওই সময় লাগা, আমরা ছায়াছবির গান ওই সময় চললে আপনার গুনাহ আরো বেশি হবে। অতএব তাদেরকেও শুধরানোর জন্য এই মানহাজে আমাদেরকে কাজ করতে হবে। আর আমি আপনাদের কাছে আরো একবার বলি, মেহেরবানি করে আমার মুফতি ভেবে বসে থাকেন না। আমি আপনাদের কাছে জেনে শুনে মাসআলা বলছি, আমি আপনাদের কাছে ফতুয়া দিচ্ছি না। হালাল হারাম যারা বলে গেছেন তাদের মাসালা নকল করছি, আমি নিজের থেকে কোনো ফতুয়া দেওয়ার আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো অধিকার নাই, আমি এই কাজ করি না। আপনাদের কাছে মাসালা জানাচ্ছি। সর্বশেষ দুটি প্রশ্ন, এইটা কি আমাদের পাওয়ার ফল করতেছে না কারেন্টের? কারেন্টের ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, কারেন্টের ডিস্টার্ব হলে তো আমাদের কিছু করার নেই। না তাই? আচ্ছা তারপরে একটু অফ করে রাখেন দেখি দু একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। দুইটা প্রশ্ন লাস্ট। ওরে বাবারে, এই প্রশ্ন উত্তর দিব। এক বোন প্রশ্ন করেছেন, আমি ইফতার পার্টিতে যোগ দিতে চাই, আমি কি রোজার সময় মেকআপ লাগিয়ে ইফতার পার্টিতে যেতে পারবো? এতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? না, হাসার কিছু নাই। এই বোনের মধ্যে তাকওয়া আছে জন্য উনি জিজ্ঞাসা করেছেন, উনি তো জানতে চান। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে না সে যেন যারা জানে তাদেরকে। প্রিয় বোন, আপনার জন্য প্রথমে বলে রাখি বোন, আপনি যে মেকআপ লাগায় বাহিরে যাচ্ছেন, আপনি মেকআপ লাগায় কোন হিসাবে বাইরে যাবেন? আল্লাহ তো আপনাকে মাত্র 14 জন পুরুষ যাদের সাথে দেখা করাকে আপনার জন্য বৈধতা রেখেছেন, এর বাইরে তো আপনি আপনার চেহারা কাউকে দেখাতে পারেন না বোন, এমনি দেখাতে পারেন না। সেখানে মেকআপ, সেখানে রমাদান আবার পার্টি। আমরা বড় আক্ষেপের সাথে দেখছি আমাদের বাংলাদেশে এখন ইফতার পার্টি এবং সাহারি পার্টি নামে দুটো পার্টি উদ্বোধন হয়েছে। বন্ধু বান্ধবরা সারাদিন নামাজ নাই কালাম নাই, অথবা নামাজ কালাম যাই আছে, এরপর ইফতার পার্টিতে চলে গেল। কোন পর্যন্ত? একদম বুফেট ইফতার পার্টি। ইফতার থেকে শুরু হয়েছে, রাত 10টা পর্যন্ত খাইতে পারবি। মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, তারাবি নাই, ইফতার পার্টি করে। এই ইফতার পার্টি শরীয়তে জায়েজ নাই। ইফতার পার্টি শরীয়তে জায়েজ নাই। ফ্রি মিক্সিং করে সব বন্ধু বান্ধবকে ডাক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সাহারি পার্টি করতেছে। সবগুলো আবার সবাই খাবার সব চলে আসছে, সবগুলো মিলে ছবি তুলছে, খাবার পাবলিককে দেখাচ্ছে, উনি এ খাইছে সে খাইছে। যারা নিজের খাবারের ছবি ফেসবুকে আপলোড দিয়ে অপরের কাছে লালায়িত করে, আকৃষ্ট করে, এর থেকে নিকৃষ্ট ফেসবুক ব্যবহারকারী নাই। ঠিক কিনা? কিসের আপনি ইফতার পার্টি আর সাহারি পার্টি লাগাইছেন? আপনি খবরদার। ইফতার ইবাদত, সাহারি ইবাদত, as-সুহুর বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ইফতার ছেড়ে দিও না, সেহরি ছেড়ে দিও না, ইফতার দ্রুত করো। আপনি এটাকে পার্টি বলতেছেন। আর আমার বোন তো প্রশ্ন করেছেন রোজার কোনো ক্ষতি হবে কিনা। প্রিয় বোন, আপনার জন্য রোজার হকে সব কিছু আছে। আপনার পর্দা আপনার হক, আপনার কানের হক আদায় করতে হবে, হাতের হক আদায় করতে হবে। অতএব আপনি তো এমনি মেকআপ লাগায় বাহিরে যেতে পারেন না, আপনার সৌন্দর্য কেন দেখবে অন্যজন? আপনি মুসলিম একজন নারী হলে আপনার মধ্যে একটা সম্ভ্রম বোধ, আত্মসম্মান বোধ থাকবে, আপনার মধ্যে একটা গায়রাত থাকবে যে আমার সৌন্দর্য অন্য কেউ দেখে নেবে,
আমাকে নিয়ে খারাপ কল্পনা করবে, আমার চেহারা কি এত সস্তা নাকি, আমার শরীর কি এত সস্তা নাকি, আমার নিয়ে অন্য কেউ কল্পনা করবে। আল্লাহ যারা বৈধতা দিয়েছেন তার বাইরে কেউ আমার নিয়ে কোনো খারাপ কল্পনাও করতে পারবে না। আপনার মধ্যে এই ওয়েটটা তো থাকা লাগবে, এই মানসিকতাটা তো আপনার মধ্যে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করে। কথাবে বলবো প্রিয় বোন, ইফতার পার্টিতে মেকআপ লাগায়ে আপনি যেতে পারবেন না। এরকম কোনো পার্টি যদি হয়, সেটা যদি আপনার ফ্যামিলির মধ্যে হয়, যাদের সাথে দেখা বৈধ, সেটাকে আপনি তো সাজগুজ করে থাকতে পারেন, সেখানে আপত্তি নয়। তবে আপনার জিজ্ঞাসায় বোঝা যায় বাইরে কোনো পার্টিতে আপনি মেকআপ লাগাই যেতে পারবেন কিনা রোজা থেকে, এটা জিজ্ঞাসা করেছেন। এটা আপনার জন্য রোজা এবং রোজার বাহিরে উভয় অবস্থাতেই নিষিদ্ধ। ওজন কমানোর নিয়তে রোজা রাখলে কি রোজা হবে? জি, রোজা হবে। ওজন কমানোর নিয়তে কেউ যদি রোজা রাখে, আপনার রোজা আদায় হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, নিয়ত এইটা আপনার করা যাবে না। আপনার রোজার হক আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সোয়াব হবে না। আপনার নিয়তের গরমিলের কারণে রোজা আদায় হবে, কিন্তু হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি জিজ্ঞাসাগুলোর থেকে আমাদের উত্তম জ্ঞান আহরণের তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।